হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ভিডিওর টপিক জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য ধ্বংসের কারণ বা বিনষ্টের কারণ বা অবলুপ্তির কারণ আমি সংক্ষেপে আলোচনা করেছি। এই ভিডিও থেকে তোমরা খুব সহজেই খুব কম সময়ে ছোট ছোট পয়েন্টের মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি জানতে পারবে। শিক্ষামূলক ভিডিও আমাদের দেখতে ভালো লাগে না, ফানি ভিডিও, রোস্ট ভিডিও, কমেডি ভিডিও দেখতে আমাদের ভালো লাগে। আর এই সব ভিডিও দেখা মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তাই শিক্ষামূলক বা জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বাকি কথা থাক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। জীববৈচিত্র্য কাকে বলে? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্য তাকে জীববৈচিত্র্য বলে। মানে পৃথিবীতে অসংখ্য ধরনের জীব, বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ, তাদের আলাদা আলাদা দেখতে, আলাদা আলাদা তাদের বৈশিষ্ট্য। যেমন সাপের মধ্যে বিভিন্ন সাপ আছে, যেমন হিলে সাপ, চন্দ্রবোরা, গোখরো, জলধরা, লাউডগা, শাখামুটি, হাজারো ধরনের সাপ আছে। বাঘের মধ্যে বিভিন্ন বাঘ আছে, যেমন সাদা বাঘ, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। অন্যান্য প্রাণীদের মধ্যেও বৈচিত্র্য আছে, গাছপালাও রয়েছে কয়েক লক্ষ ধরনের। জীবের এই বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বলে। অধ্যাপক হ্যামিল্টনের মতে পৃথিবীর মাটি, জল ও বায়ুতে বসবাসকারী সব উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের মধ্যে জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত যে বৈচিত্র্য তাকেই জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য ধ্বংসের বা বিনষ্টের কারণগুলি কী কী, অথবা জীববৈচিত্র্য অবলুপ্তির কারণগুলি কী কী? নাম্বার 1, জলবায়ু পরিবর্তন। প্রাকৃতিকভাবেই হোক বা মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য হোক, পৃথিবীর গরম বাড়ছে ও বিভিন্ন স্থানের জলবায়ুর পরিবর্তন ঘটছে। ফলে পৃথিবীর বিভিন্ন স্থানের জীবেরা মারা যাচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নাম্বার 2, রাসায়নিক সার ও কীটনাশক। বর্তমানে চাষের জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হচ্ছে। রাসায়নিক সার দিলে ফসল বা সবজি খুব অল্প সময়ের মধ্যে বা অল্প দিনের মধ্যে বড় হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তবে রাসায়নিক সার দেওয়া এই সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পোকায় খাওয়া সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ যে সবজি পোকা খেতে পেরেছে সেই সবজিতে বিষ নেই। তাই তোমরা বাজার থেকে কম দামের পোকা খাওয়া সবজি এনে খাবে, শরীর ভালো থাকবে। আর চাষের জমিতে কীটনাশক কেন দেওয়া হয়? পোকামাকড় মারার জন্য চাষের জমিতে কীটনাশক দেওয়া হয়। এই পোকামাকড় মারতে গিয়ে চাষিরা অনেক উপকারী কেঁচো মেরে ফেলে, অনেক ব্যাঙ, অনেক সাপ, উপকারী মাকড়সা, এমনকি এই কীটনাশকের জন্য পাখিরাও মারা যাচ্ছে। তাই চাষের জমিতে রাসায়নিক সার ও কীটনাশক দেওয়ার ফলে জীববৈচিত্র্য হ্রাস পায়। নাম্বার 3, প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, সুনামি, বন্যা, খরা, দাবানল, অগ্ন্যুৎপাত প্রভৃতি কারণে প্রচুর প্রাণী মারা যায় ও জীববৈচিত্র্য ধ্বংস হয়। নাম্বার 4, বৃক্ষছেদন। বর্তমানে ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা তৈরির জন্য প্রচুর পরিমাণে বন কেটে ফেলা হচ্ছে। এমনকি মানুষের কাঠের অভাব মেটানোর জন্য বন কাটা হচ্ছে। এর ফলে বনে বসবাসকারী প্রাণীরা তাদের বাসস্থান হারাচ্ছে ও মারা যাচ্ছে, যার ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নাম্বার 5, পরিবেশ দূষণ। মানুষ বর্তমানে নিজের শখ মিটিয়ে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের কারণে অনেক পাখি মারা যাচ্ছে, জল দূষণের কারণে জলজ প্রাণীরা মারা যাচ্ছে, মাটি দূষণের কারণে বিভিন্ন প্রাণীদের ক্ষতি হচ্ছে, যার ফলে জীববৈচিত্র্যের অবলুপ্তি ঘটছে। তবে এই দূষণের হাত থেকে মানুষেরও রেহাই নেই বা মানুষরাও রেহাই পাচ্ছে না। দিনের পর দিন রোগ বাড়ছে, হাসপাতালের পরিমাণ বাড়ছে, হাসপাতালে রোগীর পরিমাণ বাড়ছে, মানুষের গড় আয়ু কমছে। আগে মানুষ 100 বছর বাঁচত, এখন মানুষের গড় আয়ু 55 বছর। যেমন কর্ম তেমন ফল। নাম্বার 6, চোরা শিকার। মাংস, চামড়া, ছাল, শিং, বিষ প্রভৃতির লোভে চোরা শিকারীরা পশু পাখি শিকার করে থাকে। সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, তাই চোরা শিকারীরা সাপ শিকার করে মেরে ফেলছে, ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নাম্বার 7, বহিরাগত প্রজাতির আগমন। কোনো একটি স্থানে যদি অন্য কোনো দেশের বা স্থানের প্রাণী বা উদ্ভিদ ঢুকে পড়ে, তখন অস্তিত্বের জন্য লড়াই হয় এবং একটি প্রজাতি মারা যায়, ফলে জীববৈচিত্র্য ধ্বংস হয়। নাম্বার 8, অন্যান্য কারণ। উপরোক্ত কারণগুলি ছাড়াও খাদ্যের অভাবে জীব মারা যেতে পারে, নদীতে বাঁধ দেওয়ার জন্য বা শহরের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, শিল্পায়নের জন্য, জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক বিভিন্ন সম্পদ ধ্বংস হওয়ার জন্য জীববৈচিত্র্যের অবলুপ্তি ঘটছে। তাহলে এটা ছিল আজকের ভিডিও। শুধু পড়াশোনা নয়, চাকরির পরীক্ষার জন্য, সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। আর যদি বড়রা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা তোমাদের পরিচিত ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিও শেয়ার করো। জানি না ভালো ভিডিও বানাতে পারছি কিনা, যদি কোনো ভুল হয় তবে অবশ্যই কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।